পড়াশুনোর পাশাপাশি মাটির পুতুল বানিয়ে স্বনির্ভর হয়েছেন কলেজ ছাত্রী। ছোটবেলায় নিজের শখ থেকেই মাটির পুতুল তৈরি করা শিখে পড়াশুনোর পাশাপাশি স্বনির্ভর হয়েছেন কলেজ ছাত্রী। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা কলেজ ছাত্রী ছোটবেলায় খেলনা বাটি খেলতে খেলতেই মাটির পুতুল গড়ে তোলার শখ জাগে। সেই শখকেই যত্নে লালন পালন করেছেন। সেই শখকেই বর্তমানে নিজের রোজগারের মাধ্যম হিসেবে গড়ে তুলেছেন। পড়াশোনার ফাঁকে বন্ধু বান্ধব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আড্ডা গড়ে তোলা নয়, বরং সৃষ্টিকে মগ্ন এই কলেজ ছাত্রী। বিভিন্ন ঘরানার মাটির পুতুল তৈরির অনায়াস দক্ষতা রপ্ত করেছেন তিনি। তার সৃষ্টি মাটির পুতুল রীতিমতো প্রশংসিত হচ্ছে। আর এই মাটির পুতুল বানিয়েই নিজের রোজগারের পথ খুঁজে নিয়েছেন ওই কলেজ ছাত্রী। আমার ছোট থেকেই ভালো লাগতো এই পুতুল বানাতে বিভিন্ন ধরনের। তো আমি একটা ভালো টিচার খুঁজছিলাম। তো সেটার জন্য অনেক দিনই আমাকে অপেক্ষা করতে হয়েছে। স্যারের হাত ধরে পুতুল শেখা শুরু করি 2022 সালে জুন মাস থেকে। আমি মেনলি বিভিন্ন ট্রেডিশনাল পুতুল বানাই। যেমন আমাদের মেদিনীপুরের জো বা টেপা পুতুল যেটাকে বলে, ষষ্ঠী পুতুল, টেপা পুতুল বা আপনার বাঁকুড়ার পুতুল। আর শখ তো আছেই, ভালো লাগার সাথে স্বনির্ভর হওয়ারও লক্ষ্যে আমি এটা বানাচ্ছি। আগামী দিনে আমার একটা নিজের ব্র্যান্ড খোলার খুব ইচ্ছে আছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা বর্তমান বিএড কলেজের ছাত্রী মৌলিকা ঘোষ। ছোটবেলা থেকেই তার শখ ছিল মাটির জিনিসপত্র বানানো। ছোটবেলার সেই শখকে আঁকড়ে তিনি খুঁজে নিয়েছেন জীবন চলার পথ। পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজে থেকেই মাটির পুতুল বানানো শুরু করে, কিন্তু কোনো রকম প্রশিক্ষক না থাকায় তার সৃষ্টি দিশা পাচ্ছিল না। বর্তমানে প্রশিক্ষণ মোহন মান্নার তত্ত্বাবধানে লব্ধ করেছেন বাংলার বিভিন্ন ঘরানার মাটির পুতুলের পাশাপাশি দেশ বিদেশের পুতুল তৈরির অনায়াস দক্ষতা। মেদিনীপুরের টেপা পুতুল, বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির পুতুল, কৃষ্ণনগরের পুতুল সহ মেহেঞ্জোদারো সভ্যতার পুতুলের পাশাপাশি অন্যান্য দেশের পুতুল তৈরিতেও বর্তমানে সিদ্ধহস্ত মৌলিকা। এখন এটার বাণিজ্যিক দিকও কিন্তু আছে, আমাদের দেশের বাইরেও যাচ্ছে এই পুতুলগুলো। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও যদি করতে থাকে আমার তো মনে ভালো হবে। জাপানের ছেলেমেয়েরা কী করে হাতে টেকনোলজি কাজও করছে, আবার পড়াশোনাও করছে। তা এতে ওদের কিছু ইনকামের পথটাও ওরা শিখে যাচ্ছে হাতে নাতে ব্যাপারটা। আর এই পুতুলের ডিমান্ড প্রচুর আছে, আমার দেশেও আছে, আমার দেশের বাইরেও আছে। মৌলিকা ঘোষ বর্তমানে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরে নথিভুক্ত উদ্যোক্তা। জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি মেলায় তার পুতুল বিক্রি হচ্ছে। রাজ্যে চারুকলা পর্ষদ থেকে মিলেছে শংসাপত্র। পুতুল নিয়ে তিনি করেছেন ওয়ার্কশপও। পড়াশুনোর পাশাপাশি পুতুল তৈরির নেশায় মগ্ন তিনি। আর পুতুল তৈরির নেশায় তাকে খুঁজে দিয়েছে রোজগারের পথ। মাটির পুতুল তৈরি করে বিভিন্ন মেলায় বিক্রি করছেন তিনি। মৌলিকা ঘোষের লক্ষ্য মাটির পুতুল তৈরি করার মধ্যে দিয়ে আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করা। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে সৈকত শির রিপোর্ট, লোকাল 18 বাংলা।